হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। আর আজকে আপনাদের সাথে একটা সফটওয়্যারের একটা প্রবলেম শেয়ার করব, সেটা হলো XAMPP। আপনারা জানেন সবাই যে উইন্ডোজের ভিতরে যদি আমি কোনো কিছু লোকাল ফার্স্টে ইনস্টল করতে চাই, তাহলে আমরা XAMPP দিয়ে করতে পারি সেটা। তো XAMPP-এর যেমন আমি লোকাল ফার্স্টে যদি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চাই, তাহলে আমরা XAMPP ইউজ করতে পারি, বা এনিথিং আমরা লোকাল ফার্স্টে যদি ইনস্টল করতে চাই তাহলে XAMPP ইউজ করতে পারি। তো XAMPP ইনস্টল করতে গেলে আমরা যে এররটা পাচ্ছি, আপনি দেখেন, আপনারা একটু খেয়াল করতে থাকেন। এখানে যে একটা এরর ওয়ার্নিং আসতেছে, এই এরর ওয়ার্নিংটা কি একটু মিনিমাইজ করে দিয়ে এই পিছনের এইটা, তাহলে আরও দেখতে ভালো হবে। এরর ওয়ার্নিংটা হচ্ছে যে বিকজ অ্যান অ্যাক্টিভেট ইউজার অ্যাকাউন্ট কন্ট্রোল UAC on your system, some function of XAMPP possible to restricted with user possible avoid install XAMPP to হাবিজাবি আর কি কথা। তো যাই হোক, সরি। এই প্রবলেমটা সলভ করতে গেলে আমাদের কি করা লাগবে, এই প্রবলেমটা এখানে বলে দিয়েছে, কিন্তু MS config থেকেই কিন্তু আমাদের এই প্রবলেমটা সলভ করতে হবে। তো ভিউয়ার্স, MS config-এ চলে যাব আমরা এখন। অ্যাট ফার্স্ট আমরা MS config-এ যাব। আমরা জাস্ট এখানে MS config-এ আসলেই আমরা MS config পেয়ে যাব। জাস্ট স্টার্ট বাটন চাপলে, স্টার্ট বাটনে প্রেস করে আমরা MS config লিখবো, তাহলে MS config-এ চলে আসবো এবং সেখান থেকে চলে আসবো আমরা টুলসে। ডিরেক্ট আমরা সেখান থেকে টুলসে চলে আসবো এবং টুলসে আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে চেঞ্জ UAC সেটিং, খুব ইজি একটা মেথড। চেঞ্জ UAC সেটিংয়ে লঞ্চ করবো। লঞ্চ করলে আপনারা দেখতে পাচ্ছেন যে UAC সেটিংটা অনেক হাই করা আছে। জাস্ট এখান থেকে লো করে দিতে হবে, একদম নিচের দিকে নামিয়ে দিতে হবে, নামিয়ে ওকে করতে হবে। ওকে করলে আপনাকে ইয়েস চাইবে এবং এখানে ওকে করবেন। ওকে করে এই পরে এটাকে ইনস্টল করতে হবে। এই যে এখানে নেক্সট করব, নেক্সট করে জাস্ট এইভাবে আমরা নেক্সট করে আমরা এটা ইনস্টল করে ফেলবো। তো যেহেতু আমি পিসিতে ওয়েবসাইট চালাবো, তো সেই ক্ষেত্রে আমি XAMPP-তে রাখছি। যেহেতু আমার এই পিসিটা হোস্টের জন্য ইউজ করতেছি, আপনারা চাইলে আদার্স কোনো লোকাল হোস্টে বা লোকাল ড্রাইভে আপনি রাখতে পারেন। সো আমি আমার যেহেতু সিতে SSD লাগানো, তো আমি সিতে রাখতেছি বিকজ অফ আমার তাহলে সুবিধা হবে যে অনেক ফাস্টার রান করার জন্য। তো আমি সিতেই রাখছি। সরি, আমি ডিতে চেঞ্জ করে ফেলেছি। আমি আবার ক্যান্সেল করে দিচ্ছি, ব্যাকে যাচ্ছি এবং নেক্সট করছি, তাহলে আবার আমি আগের জায়গাতে ফিরে আসবো। নেক্সট ইংলিশ, নেক্সট অ্যান্ড দেন নেক্সট। এই যে এখন কিন্তু খুব সুন্দরভাবে ইনস্টল হচ্ছে। সো ভিউয়ার্স, এর থেকে বোঝা গেল যে আপনাদের এই ধরনের প্রবলেমস যদি হয়ে থাকে কখনো আপনাদের XAMPP ইনস্টলের ক্ষেত্রে, তো খুব সহজে এই প্রবলেমটা সলভটা করতে পারবেন। এই ধরনের ছোট প্রবলেমের সলভ নিয়ে আমাদের চ্যানেলে রেগুলারলি কিছু না কিছু একটা ভিডিও আসে। তো সেই কারণে আমি বলবো যে সাবস্ক্রাইব করে রাখার জন্য, তাতে ভবিষ্যতে আপনার এই চ্যানেল থেকে অনেক প্রয়োজনীয় তথ্য আপনি পেতে পারেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।